গুম হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এমন দাবি তুলেন তিনি। এদিকে শেষ হয়েছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাটির আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জন। বুধবার সকালে ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নাহিদ। এর মধ্য দিয়ে শেষ হলো সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য ও জেরায় বিগত ১৭ বছরে ফ্যাসিবাদের উত্থান, বিকাশ ও পরিণতির বর্ণনা উঠে এসেছে। সব সাক্ষী আসামিদের বিচার দাবি করেছেন। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আমরা সকলেই ন্যায় বিচার পাব এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। তার জেরার জবাবে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।